আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাত্র 2250 স্কোয়ার ফিটের মধ্যে আজকে আমি ইঞ্জিনিয়ার বাদশা 3 ইউনিটের চমৎকার বাড়ির প্ল্যান 3D ভিউ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি অ্যানিমেশন ভিউ তো দেখতেই পাচ্ছেন। এই বাড়িটি করতে জায়গা লাগবে মাত্র 5%। আপনারা যারা বাড়ি করবেন বলে ভাবছেন তারা এই বাড়িটির ডিজাইন ফলো করতে পারেন। এই বাড়ি থেকে কিছুটা হলেও ধারণা নিতে পারেন। পাশাপাশি বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজকের এই বাড়িটি করা হয়েছে মাহবুব ভাইয়ের জন্য। ওনার বাড়ি শ্রীপুর গাজীপুর। আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে ওনার মনের মতো ডিজাইন করে দিতে। আপনাদের ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। চলুন এই বাড়িটির আর্কিটেকচার এবং এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার বিস্তারিত দেখে আসি। আপনারা এখানে 3D ভিউটি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে এক পাশে একটি পার্কিং রাখা হয়েছে আর 2টি দোকান রাখা হয়েছে। পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোর থেকে 3টি ইউনিট ডিজাইন করা হয়েছে। সামনে 2টি বেলকুনি দেখতে পাচ্ছেন আর 2টি টয়লেট রয়েছে, আর সাইডে বেলকুনি রাউন্ড শেপে রাখা হয়েছে আর মিডলে একটি স্টেয়ার রাখা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির বাম পাশে আরো 3টি বেলকুনি রয়েছে পর্যায়ক্রমে, আর ছাদে লভারগুলি খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে বাড়িটির সৌন্দর্যের জন্য। এরকম করে আমরা 4টি ভিউ নিয়েছি। আপনারা যারা বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন তারা এরকম কয়েকটি ভিউ নিয়ে নেবেন, তাহলে আপনার বাড়িটি কীরকম দেখা যাবে আগেই জানতে পারবেন। তা থেকে ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে করে চমৎকারভাবে সাজিয়ে নিতে পারবেন। চলুন এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি। আপনারা এখানে আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান, এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান। গ্রাউন্ড ফ্লো প্ল্যানে সামনে দেখতে পাচ্ছেন একটি বাঁকা রোড রয়েছে এবং বাম পাশে আরেকটি রোড রয়েছে। এই রোড থেকে যখন আপনারা বিল্ডিংটি দেখবেন সামনে 2টি শপ রয়েছে 10 ফিট 7 ইঞ্চি বাই লম্বালম্বি 13 ফিট। পর্যায়ক্রমে 2টি দোকান রয়েছে এবং বাম পাশে একটি কার পার্কিং রাখা হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই লম্বালম্বি 24 ফিট 7 ইঞ্চি। আজকের এই বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে 61 ফিট 6 ইঞ্চি বাই 40 ফিট 9 ইঞ্চি। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে, একটি ডাবল ইউনিট রাখা হয়েছে পিছনে। সিঙ্গেল ইউনিটের মধ্যে শুধুমাত্র একটি বেড, একটি কিচেন আর একটি টয়লেট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শপের পিছনে আরেকটি সিঙ্গেল ইউনিট, একটি বেড, একটি কিচেন, একটি টয়লেট রয়েছে। আর একটি ডাবল ইউনিট রয়েছে যার মধ্যে একটি ডাইনিং, 2টি বেড, 2টি টয়লেট আর 2টি বেলকনি আর একটি কিচেন রয়েছে। এই স্টেয়ার দেওয়া যখন আপনারা এই অংশে আসবেন পর্যায়ক্রমে 3টি ইউনিট দেখতে পারবেন। প্রত্যেকটা ইউনিটের মধ্যে 2টি বেড, একটি ডাইনিং, 2টি টয়লেট, 2টি বেলকনি রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে ইউনিটটাই প্রথমেই এই অংশে আসলে প্রথমেই একটি ডাইনিং পাবেন যার মাপ রয়েছে 14 ফিট 2 ইঞ্চি বাই 9 ফিট, আর পিছনে একটি বেড রয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 6, সাথে একটি বেলকনি রয়েছে অ্যাটাচড। আর এই মিডলে একটি টয়লেট রাখা হয়েছে আর একটি কিচেন রাখা হয়েছে, আর সামনে একটি মাস্টার বেড রাখা হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 4 ইঞ্চি, সাথে একটি টয়লেট অ্যাটাচড রয়েছে আর 2টি বেলকনি রয়েছে। পর্যায়ক্রমে ডান পাশেও আরেকটি ইউনিট রয়েছে যার মধ্যে 2টি বেড, 2টি টয়লেট, 2টি বেলকনি, একটি কিচেন, একটি ডাইনিং রয়েছে। পিছনেও রয়েছে সেমভাবে একটি ইউনিট যার মধ্যে ডাইনিংয়ের মাপ রয়েছে 16 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি এবং কিচেনটি রয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চি। আর এই কর্নারের বেডটির সাথে একটি টয়লেট রয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি, আর মাস্টার বেডটি রয়েছে 14 ফিট বাই 11 ফিট, সাথে আরেকটি বেলকনি রয়েছে অ্যাটাচড। এই মিডলের টয়লেটটি রয়েছে 4 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট, আর এই কর্নারে আরেকটি বেড রয়েছে 15 ফিট বাই 11 ফিট আর 2টি বেলকনি রয়েছে অ্যাটাচড। এই হচ্ছে
গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আপনারা এরকম একটি বাড়ি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরব। জায়গা বা স্থানভেদে কম বেশি হতে পারে। আপনারা এখানে থেকে ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করতে পারবেন। আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে 800 টাকা। যেহেতু 2250 ইন্টু 800 ক্যালকুলেশন করলে 18 লক্ষ টাকা হলেই আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পারবেন 5 তলার জন্য। আপনাদের সুবিধার্থে আগেই আমি হিসেব করে রেখেছি। এ বাড়িটির কাস্টিং কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 600 টাকা। কাস্টিং বলতে আপনারা শুধু মাত্র স্ট্রাকচার পার্টগুলি করে যদি রাখেন তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 600 টাকা। তাহলে 2250 ইন্টু 600 ক্যালকুলেশন করলে 13,50,000 টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটির ছাদ বিম কলাম করে রাখতে পারবেন একতলার জন্য। আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 1700 টাকা। 2250 ইন্টু 1700 ক্যালকুলেশন করলে 38,25,000 টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পাচ্ছেন সে বাড়িটির একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে। আর ফাউন্ডেশন সহ টোটাল খরচ পড়বে 1,91,25,000 প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে। তাহলে টোটাল দাঁড়াবে 2,09,25,000 টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন হুবাহুব সেম অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে। সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম। আমার মোবাইল 0173973142 আপনারা ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন। আমাদের অফিসের ঠিকানা জয়নাবাজার, ঢাকা ময়মনসিংহ রোড, শ্রীপুর, গাজীপুর। আপনারা চেষ্টা করবেন আমাদের অফিসে এসে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে। আসুন আমরা ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি, নিজে নিরাপদে থাকি, সবাইকে নিরাপদে রাখি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে 5 তলা একটি বাড়ির ডিজাইন। আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।